আজ মধ্যরাত থেকে অভিযান শুরু হবে। অনেককে গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে। কোন ষড়যন্ত্রের কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কোন ষড়যন্ত্রের কথা বললেন? প্রতিশ্রুতি পালন করে না বিজেপি, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী। অনেককে গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে, কি বললেন মুখ্যমন্ত্রী শোনাবো। স্লো ভোটিং, স্লো কাউন্টিং। প্রথমে দেখাবে বিজেপি জিতছে। বুঝতেই পারছেন আমাদের কাদের সাথে লড়াই করতে হচ্ছে। অনেককে গ্রেপ্তার করার চেষ্টা করতে হবে। টেক কেয়ার, বুদ্ধি খরচ করে কাজ করুন। আজকে মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে আমি শুনেছি, খবর আমরাও পাই। সুতরাং ওই টিভিতে গদি মিডিয়া যদি দেখায়, ওদের কোনো দোষ নেই সাংবাদিকদের, এটা দিল্লি থেকে শিখিয়ে দেয়। যদি দেখায় ওরা জিতছে, বুঝবেন মিথ্যে কথা বলছে, কারণ ওদের এলাকারগুলো বলছে, আমাদের এলাকারগুলো বলছে না। আমরাই জিতবো, তৃণমূলই জিতবে, বাংলায় জিতবে, মা বোনেরা জিতবে, শ্রমিক কৃষক জিতবে, ছাত্র যৌবন জিতবে। কোনো ক্ষমতা নেই আমাদের হারাবার। পাশাপাশি নাম না করে হুমায়ুন কবিরকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট ভাগ করতে 1000 কোটির ডিল সমর্থনে নামতে হচ্ছে। আমোদিকেও নাম না করে প্রধানমন্ত্রীকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কি বলেছেন তিনি শোনাবো। দেখছেন তো, একটা পার্টিকে ভাগ করার জন্য হিন্দু মুসলমান 1000 কোটি টাকার ডিল করেছে। তার জন্য আবার আমোদ প্রমোদী বাবুকে রাস্তায় নামতে হয়েছেন। তিনি বলছেন এটা নাকি আর্টিফিশিয়াল, যে করেছে সে বলছে ভিডিওটা সত্য। তাহলে আপনি কত শাক দিয়ে মাছ ঢাকবেন? অনেক টাকা না? ভোট ভাগ করতে 1000 কোটির ডিল হয়েছে, সমর্থনে নামতে হচ্ছে আমোদিকেও। নাম না করে প্রধানমন্ত্রীকেও নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট ভাগ করতে 1000 কোটির ডিল হয়েছে, নাম না করে হুমায়ুন কবিরকে নিশানা মমতার।